আপনাদেরকে কি ভয় দেখানো? ভয় দেখানো হচ্ছে ভোটে গেলে হাত পা কেটে নেবে। কারা? টিএমসিরা কি বলছে? বলছে গেলে ভোটে গেলে যদি ভোট দিস তা ফিরে বাড়ি আসলি হাত পা কেটে নেবো। কখন থেকে কি পুরোটা বল? কাল রাত থেকে এই ভেগে রোলার চালাচ্ছে গ্রামের ভিতর। মানুষ এত বড় আতঙ্ক হয়ে গেছে, মানুষ ঘরেতে বার হতে চায় না। কোনো ভোটারকে বলছি বলে পুলিশ ছাড়া আমরা বার হবো না। এখানের অঞ্চল সভাপতি আইএসএফের তিনি কি বলছেন? আপনি কি বলছেন? ওই একই ব্যাপার, প্রত্যেক বুথে আমার এই ব্যবতা 2 এর প্রত্যেক বুথেও সন্ত্রাস রেখেছে, প্রত্যেক বুথে ওরা বোম মারছে। যেরকম আমার ব্যবতা 2 এ 46 নম্বর বুথে বাপ্পা মোল্লার নেতৃত্ব আজ কয়েকদিন ধরে ওখানে বোম মারছে। আজকে আপনারা এখনো কি এই যে কিউআরটির কাছে কি বললেন? আমাদের একটাই দাবি, মানুষের যাতে ভোটটা দিতে পারে প্রশাসনের দ্বারায়, সেটাই যেন প্রশাসন যদি আমাদের সাথে গিয়ে যদি হেল্প করে, যদি ভোটগুলো বার করতে পারে সেই ব্যবস্থা। কতজন ভোটার আছে এখানে? আছে 900 জন ভোটার, সবে 300 জন পোলিং হয়েছে, এখন ধরো সবই বাকি রয়েছে। তারা কেন যাচ্ছেন? ভয়তে আতঙ্কে তাদের রাত্রি বলেছে যদি ভোটে যাস গেলি মার ধরে বন্ধ করে। একটা ছেলেরে মেরেছে, খুব মেরেছে। অর্থাৎ তাদের ভয় যে ভোট দিতে গেলে যে হুমকি দেওয়া হচ্ছে সেই হুমকিটা বাস্তবায়িত হতে পারে, তাদেরকে মারধর করতে পারে, এবং সেই কারণে এই মুহূর্তে সেন্ট্রাল ফোর্সের আরও একটা টিম এসছে এবং তাদের অপেক্ষায় তারা আসছেন। এখানকার ভোটাররা অপেক্ষা করছেন, তারাও আশ্বাস দিয়েছেন যে সেন্ট্রাল ফোর্স যে যারা ভোট দিতে যান তাদেরকে আশ্বস্ত করেছেন যে ভোট যাতে দেওয়া যায় তার ব্যবস্থা তারা করবেন। একেবারে এতটাই আতঙ্কের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে যে ভোটাররা ভয় ভোট দিতে যেতে পারেননি, এমনকি গোটা গ্রাম ভোট দিতে পারেনি, এমনটাই অভিযোগ। বনকলি হাই স্কুল যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই বনকলি হাই স্কুলে সেখানে একটি বিজেপির এজেন্ট, তাকে বসতে দেওয়া হচ্ছে না, এরকম একটা অভিযোগ পেয়ে এখানে আসেন কৌস্তব বাগচি, যিনি চিফ ইলেকশন এজেন্ট বিজেপি প্রার্থী সজল ঘোষের, এবং তারপরে এখানে বিশাল সংখ্যায় পুলিশ আসে, সেন্ট্রাল ফোর্স আসে। উত্তেজনার পরিস্থিতি তখন তৈরি হয় যখন সজল ঘোষের সঙ্গে সজল ঘোষের চিফ ইলেকশন এজেন্ট কৌস্তব বাগচির সঙ্গে কথা কাটাকাটি হয়। এখানে যারা তৃণমূলের তরফ থেকে এজেন্ট ছিল তাদের, এবং তার সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত ফোর্স রয়েছে, এবং ফোর্সকে রীতিমতো এখানে উত্তেজনা থামাতে ফোর্সকে কিন্তু দেখা যায় যে তারা ধাক্কাধাক্কি করতে শুরু করে, এবং তাতে আহত হন একজন মিডিয়ার একজন সদস্য। এবং তার সঙ্গে আমরা দেখছি যে এখানে কৌস্তব বাগচি, কৌস্তবদা একটা কথা জিজ্ঞেস করবো যে কি অভিযোগ মূলত এখানে দেখা গেল কথা কাটাকাটি হচ্ছে আপনার সঙ্গে? ভারতীয় জনতা পার্টির 2 জন এজেন্ট থাকার কথা, সজল ঘোষ আর শিলভদ্র দত্ত। শিলভদ্র দত্ত যিনি এজেন্ট আছেন, তাকে এখান থেকে ভয়ভীতি দেখিয়ে আমি তাকে কন্ট্যাক্টও করতে পারছি না, কোথায় তুলে নিয়ে গেছে জানি না, ফোনেও যোগাযোগ করতে পারছি না, ফোন সুইচড অফ। তো ইতিমধ্যে আমি এসছি, এবারে এখানে পুলিশের একজন আছেন সৌমেন সিংহ রায় বলে, ও পুরো ফোর্সটাকে যেভাবে ডাইরেক্ট করলো, যেভাবে তোমাদের উপর হামলা হলো, এটা সত্যিই নিন্দনীয়। আমি তো ওইটা নিয়ে কথা বলছি এখন, যে ইমিডিয়েটলি আমি অথরিটিসকে জানাচ্ছি যে প্রেস কার্ড থাকা সত্ত্বেও যে প্রেস পার্সোনালদের উপরে যে হামলা, আমি এটা বললাম। আর ভেতরে তো আমাকে আশপাশের লোকজন যা বলছে, ভেতরে একটা চাপা সন্ত্রাসের পরিবেশ চলছে। আর তৃণমূলের যারা এজেন্ট তাদের কথায় ওই অফিসার সৌমেন সিংহ রায়, ও কী আছে না আছে ওকে দেখছি, আমি কমপ্লেন যা করার করছি ওর নামে, কিন্তু ও যেটা করছে এটা খুব ন্যাক্কারজনক, এবং এটা আমি কথা বলছি ওদের সাথে, অথরিটিসের সাথে ব্যবস্থা করছি। কিন্তু মুশকিলটা হচ্ছে আমার এজেন্টকে আমি যোগাযোগ করতে পারছি না, কোথায় তুলে নিয়ে গেল, ফোন সুইচটা কোথায় গেল ভগবান জানে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে এই অভিযোগ কিন্তু করা হচ্ছে কৌস্তব বাগচির তরফ থেকে। বিশাল সংখ্যায় পুলিশ এবং ফোর্স তারাও এখানে ইতিমধ্যে এসছেন, এবং এই যে পরিস্থিতি তাতে কিন্তু ইলেকশন কমিশনের কাছে অভিযোগ জানানো হচ্ছে, বিজেপির তরফ থেকে জানানো হলো। ধন্যবাদ আবির।